আসসালামু আলাইকুম স্টুডেন্টস, চলে এসেছি আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে। আজকে আমি যে টিউটোরিয়ালটা দেখাবো এটা অনেক রিকমেন্ডেশন এবং অনেক জোর দাবির ফলে এই টিউটোরিয়ালটা অ্যাকচুয়ালি নিয়ে আসা। আজকে আমরা দেখব একটা ফেসবুক কভার, সুন্দর আপডেটেড ফেসবুক কভার কিভাবে তৈরি করতে হয়, আর ফেসবুক কভার তৈরি করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো ফলো করতে হয়। এই ভিডিও টিউটোরিয়ালটা দেখার পর আপনার নতুন ধরনের অনেক কিছু মাথার মধ্যে আসবে, আপনি যেগুলো জানেন না ফেসবুক কভার সম্পর্কে। আমি নতুন কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে দেবো এবং নতুন কিছু ইনফরমেশান বলতে আমি বোঝাতে চাইছি নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আপনাকে ফলো করা দরকার যখন আপনি ফেসবুক কভার তৈরি করবেন। ফেসবুক কভার কাদের লাগে? ফেসবুক কভার প্রত্যেকেরই প্রয়োজন হয়। ফেসবুক কভার বিশেষ করে তাদের প্রয়োজন হয় যারা বিজনেস ওনারদের বিভিন্ন প্রোডাক্ট যখন নতুন লঞ্চ হয় সেই রিলেটেড কভার আমাদের তৈরি করতে হয়, বা যখন কোনো একটা ব্র্যান্ড তৈরি হয়, কোনো কোম্পানি বা কোনো একটা ব্র্যান্ড, আপনি বিভিন্ন ধরনের ব্র্যান্ড ফলো করলে পেয়ে যাবেন তাদের কভার ফটোতে কত সুন্দর সুন্দর প্রমোশনাল ম্যাটেরিয়ালস তৈরি করা থাকে। কিছু ব্র্যান্ড আছে তারা একই রকম ব্র্যান্ড অ্যাস্থেটিক্স দিয়ে কিন্তু কভারগুলো তৈরি করা হয়। তো আজকে আমরা দেখব কিভাবে একটা সুন্দর পার্সোনাল বলুন, প্রথমে আমরা একটা পার্সোনাল মানে আমার মতোই অন্য একজনের যে কোনো একটা পার্সোনাল ফেসবুক কভার আমরা তৈরি করব। তারপরে এই ভিডিওটাতে যদি আমি ভালো রেসপন্স পাই বা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি নেক্সট টাইমে ব্র্যান্ড কন্টেন্ট নিয়ে আসবো, কীভাবে আপনি ক্যানভা দিয়ে যে কোনো ব্র্যান্ডের একটা কভার পিকচার তৈরি করতে পারেন। আপনার যদি ব্র্যান্ডের এই কভার পিকচার সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনি বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ড তাদের ফেসবুক পেজগুলো দেখতে পারেন, তারা কিভাবে এই ফেসবুক কভারগুলো তৈরি করেছে। চলুন, আজকে যেহেতু প্রথম ফেসবুক কভারের ভিডিওর প্রথম টিউটোরিয়াল, তাই আমরা একদম সহজে এই কভার বানানোটা শিখে নেব ক্যানভার মাধ্যমে। আমি আবারও বলে দিই, যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের আমি বলে দিই, আমার নাম হচ্ছে শাহেদ হাসান। আমি 2015 থেকে আমি গ্রাফিক ডিজাইনের মধ্যে আছি। আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার। ওকে, একদিন সময় হলে বলবো হোয়াট ইজ ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। ওকে, চলুন তাহলে আমরা প্রথমে চলে যাব ক্যানভার মধ্যে। ক্যানভার মধ্যে যখনই আমরা লগ ইন করবো, তখনই দেখুন এখানে ক্যানভা আসছে আর এখানে আসছে ক্রিয়েট এ নিউ ডিজাইন। আমি কি করব? ক্লিক করব ক্রিয়েট এ নিউ ডিজাইনে। এখন এখানে লিখব ফেসবুক কভার। খুব সহজ। ফেসবুক কভার লেখার সাথে সাথে অন্য কোনো দিকে তাকাবো না, যেটাতে সাইজ লেখা আছে ফেসবুক কভার ল্যান্ডস্কেপ 851 × 315, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার কাছে কিন্তু একটা এখানে সুন্দর সাদা একটা ক্যানভাস এখানে খুলে যাবে। ওকে, এখন খুব একটা ইন্টারেস্টিং পার্ট আপনাদের দেখাবো। যদি আমার কাছে এই রকম একটা ক্যানভাস থাকে, আমার কিন্তু জানা দরকার আমার কভারে কোন পজিশনে প্রোফাইল পিকচারটা থাকবে, কোন পজিশনে আমি ক্রিয়েটিভ জিনিসগুলো রাখবো এবং কোন পজিশনে ইনফরমেটিভ জিনিসগুলো রাখবো। ঠিক আছে, সো এইটা বোঝার আগে আমি আপনাদের দুটো পিকচার আমি দেখাতে চাইছি। দেখুন, এটা হচ্ছে প্রথম পিকচার, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের কভার পিকচার। ঠিক আছে, সো এই প্রোফাইলটা আমি ইউজ করি না আপাতত। সো এই জন্য এই 22টা ফ্রেন্ড আছে আপাতত, জানি না এর মধ্যে কে কে আছে। ওকে, আমাদের কনসার্ন হচ্ছে এই কভার পিকচারটা। দেখুন, যখন আপনি কভার পিকচার সেট করবেন, সবসময় মনে রাখবেন আপনার কাছে কিন্তু এই এরিয়াটা প্রোফাইল পিকচারে আড়াল হবে। ওকে, অনেক জায়গাতে অনেক সুন্দর সুন্দর কভার পিকচার আপনারা দেখতে পারবেন, বাট আমি বলে দিই সেই সব জায়গাতে কিন্তু এই কভার পিকচারের লজিকগুলো মেনটেন করা নেই। আপনি করতে পারেন আপনার মনের মতন, এটা আপনার চয়েস, বাট আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের বলে দিই, সেইগুলো আপনি একটুখানি মিলিয়ে দেখবেন আপনার যে চয়েস আর এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে এই কভার পিকচারটা বেটার হয় নাকি খারাপ হয়। ওকে, তাহলে আমরা দেখছি প্রোফাইল পিকচারটা অলওয়েজ লেফট সাইডে থাকে। এই বরাবর আমরা কোনো কিছু ইম্পর্টেন্ট টেক্সট রাখবো না। কি বললাম? ইম্পর্টেন্ট টেক্সট আমরা এই বরাবর কোনো কিছুই রাখবো না, অন্তত এই সোজা কিছু রাখবো না। এটা গেল আমার ডেস্কটপ ভার্সন। এখন যদি আমি এটাকে ফলো করি মোবাইল ভার্সানে, ভালো করে দেখুন, আমি এটাকেও যদি ছোট করে দিই, দেখুন দুটো ভার্সানস আমি আপনাদের পাশাপাশি একদম ওপেন করে দিয়েছি। এই দুটো ভার্সানসকে ভালো করে টালি করে দেখুন, ভালো করে কম্পেয়ার করে দেখুন। আমি বলেছিলাম এই বরাবর কিচ্ছু রাখা যাবে না ইম্পর্টেন্ট জিনিস। কেন রাখা যাবে না? দেখুন, আমি ডিজিটাল ক্রিয়েটারটা এই লেখাটা
মাঝ বরাবর রেখেছি। মাঝ বরাবর রাখা সত্ত্বেও যখন এই সেম প্রোফাইল পিকচার আপনি মোবাইলে দেখবেন, মোবাইল ফ্রেন্ডলি করে দেখবেন, তখন দেখুন এই ডিজিটাল ক্রিয়েটরটা কিন্তু এই প্রোফাইল পিকচারে প্রায় কাছে চলে এসেছে। এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি যদি এই লেখাটাকে আর সামান্য এই দিকে চাপিয়ে দিতেন, তাহলে আপনাকে কি করতে হতো, এই যখনই মোবাইলে কেউ আপনার প্রোফাইলটা দেখতো এই লেখাগুলো কিন্তু ঢাকা পড়ে যেত এখানে। সো এটা কখনোই মোবাইল ফ্রেন্ডলি হিসাবে ধরা যেত না। আর নতুন বা মডার্ন ডিজাইনাররা ভালো করেই জানে যে ইউএক্স ইউআই কী জিনিস আর মোবাইল ফ্রেন্ডলি কী জিনিস। যখন কোনো ইনফরমেশন মোবাইল ফ্রেন্ডলি না করা হয়, আমাদের যে কোনো ডিজাইন বা যে কোনো সার্ভিস বা যে কোনো প্রোডাক্টের ম্যাক্সিমাম ইউজার হচ্ছে ভিউ ফ্রম মোবাইল। সো আমাদের মাথায় রাখতে হবে আমি যে ডিজাইনটা তৈরি করছি সেটা মোবাইল ফ্রেন্ডলিতেও কেমন লাগে। তাহলে আমি এই প্রোফাইল পিকচার বরাবর ইভেন এই আমি যদি হিসাব করি, দেখুন এই ছোট্ট যে এই যে প্রোফাইল পিকচারটা আছে এটা মোটামুটি মাঝখান বরাবর চলে আসছে। দেখুন আমি এই লেখাটাকে মাঝখানে রেখেছি আর এটা মোবাইল ফ্রেন্ডলি হয়ে প্রায় মাঝ বরাবর চলে এসছে। তার মানে আমার হিসাব করতে হবে যে এখান থেকে শুরু করে আমি মাঝখান অবধি এই পাশে আমি কিচ্ছু টেক্সট রাখবো না, কোনো রিস্ক নেব না। যেমন আমি যদি আমার নামের ক্ষেত্রে আমি ইউজ করতে চাই শাহেদ হাসান, এটা আমার নাম, বাট আমি কভার পিকচারের টেক্সট হিসাবে ইউজ করতে চাই গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, তাহলে সেই দুটো লেখা আমি কিন্তু এইখানে লিখব না, আমি লিখব একদম ডান দিক চেপে। যখনই আমি ডান দিক চেপে লিখব তখন এই প্রোফাইল পিকচারটা যখনই মোবাইল ফ্রেন্ডলি বা মোবাইলে দেখা হবে এই লেখাটা কিন্তু এই বরাবর দেখা যাবে। আপনি যদি মনে করেন যে আপনার ইম্পর্টেন্ট এই ইনফরমেশনগুলো আপনি ডান দিকে খুব ক্লিয়ারলি আপনার কাস্টমারদের দেখাবেন, তাহলে অবভিয়াসলি এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে পারেন। আর যদি মনে করেন যে না দেখানোর দরকার নেই, তাহলে অ্যাজ এ উইশ আপনি যেমন খুশি তেমন বানাতে পারেন। দ্বিতীয় প্রশ্ন, তাহলে আমি এই পোর্শনে কি রাখবো, এই অর্ধেকটার এই পোর্শনটাতে কি রাখবো? এই পোর্শনটাতে আপনি রাখবেন টেক্সট বাদে যত কিছু আছে আপনি এখানে রাখতে পারেন। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমি যদি আমার ডেজিগনেশন বা আমি ইনফরমেশন এখানে অ্যাজ এ টেক্সট গ্রাফিক ডিজাইনার দিই, তাহলে আমি এখানে ক্রিয়েটিভ কিছু ডিজাইন আমি এখানে শোকেস করিয়ে দেব। ঠিক সেই রকমভাবে আপনি আপনার প্রফেশন রিলেটেড সমস্ত কিছু আপনি এই জায়গাতে দিতে পারেন। দেওয়ার ফলে কি হবে, যখন এই জিনিসটাই মোবাইল ফ্রেন্ডলি হবে তখন এই জায়গাটা ওই ডিজাইনগুলো এই প্রোফাইল পিকচারের নিচে চলে যাবে। তাহলে ওপরে কিছু ডিজাইন দেখা যাবে এবং নিচে কিছু ডিজাইন লুকিয়ে থাকবে। এটা তেমন কোনো খারাপ দিক নয়, বাট আপনার এই যে ইনফরমেশনটা দিলেন, মনে করুন এখানে আপনি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন, এখানে আপনি কি করেন তা দিতে পারেন, কাদের জন্যে করেন সেটা আপনি দিতে পারেন। সো আমি একটু পরেই দেখাবো কিভাবে এগুলোকে তৈরি করতে হয়। চলুন তাহলে, আশা করি এই দুটো প্রোফাইল পিকচার দুটো কভার পিকচারের মধ্যে যে সাইকোলজি, ঠিক আছে, সেটা আমি বোঝাতে পেরেছি এবং এই যে দুটো তিনটে টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের দিলাম এটা আশা করি আপনারা ফলো করে চলবেন। চলুন তাহলে আমি সোজা চলে যাই আবার ক্যানভার মধ্যে। এখন এই ক্যানভার মধ্যে চলে আসার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন এলিমেন্ট, টেক্সট ইত্যাদি ইত্যাদি, যেগুলো আপনার খুব কাজে লাগে। আপনি যদি মনে করেন টেমপ্লেট থেকে খুব সহজেই কোনো কিছু তৈরি করে নেবেন বা কোনো একটা টেমপ্লেট ইউজ করে আপনার কভার পিকচার তৈরি করে নেবেন, ইউ ক্যান ডু দ্যাট। বাট আমি কখনোই টেমপ্লেট ইউজ করি না। আমার যারা পেইড স্টুডেন্ট আছে তাদেরকেও আমি বলি এই টেমপ্লেটগুলো ইউজ না করার জন্য, কারণ এগুলো জেনেরিক কন্টেন্ট, এগুলো আপনার মতন হাজার হাজার মানুষ এখান থেকে ইউজ করে নিচ্ছে। তাহলে আমি কি করব, সর্বপ্রথম চলে যাব এলিমেন্টে যাওয়ার পরে আমি চাইছি প্রথমে আপনি যে কোনোভাবে আপনার পছন্দসই একটা কালার নির্বাচন করুন। মানে আপনি যদি আপনার প্রোফাইলে বা প্রোফাইল কভার ক্রিয়েট করতে চান, আপনাকে কিন্তু টাইপোগ্রাফি এবং কালার চুজ করা জরুরি। মানে আপনি যদি ডিজাইনারের পোর্টফোলিও হয় বা আপনার পেজটা যদি ডিজাইন রিলেটেড হয় বা আপনি যে কাজ করেন সেই কাজ রিলেটেড কালার কিন্তু চুজ করা উচিত। আমি যেমন আমার ক্ষেত্রে আমার খুব পছন্দের কালার হচ্ছে ইয়েলো, সো আমি ইয়েলো চুজ করছি। তাহলে আমি এখানে কি করব, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখান থেকে আমি কালার চেঞ্জ করে আমি করব ইয়েলো। এই ইয়েলোটা আমি আরেকটু ডিপ করে দেব, এই যে ডিপ করে দিলাম।
দেওয়ার পর কি করব, আমি সুন্দরভাবে আমি আপলোড সেকশানে চলে যাব এবং এখানে আপনি যদি মনে করেন আপনার মতন ফটো এখানে আপনি সার্চ করবেন, করতে পারেন, বা আপনি নিজের মতন কোনো ফটো আপলোড করবেন, করতে পারেন। আমি একবার দেখে নেব আমার কাছে কোনো আমার ফটো আপলোড করা আছে কি না। একটুখানি সময় দেবেন, আমি স্ক্রল করে আমি নিচের দিকে গিয়ে দেখে নিচ্ছি। দেখুন, আমি আমার পছন্দসই ফটো কিন্তু এখানে পেয়ে গেছি। এটা যদিও অনেক আগে তৈরি করা ছিল, এই ফটোটা আমি কিন্তু এখানে পেয়ে গেছি। আপনি যদি মনে করেন আপনার পরিচিতি হিসাবে আপনি আপনার ফটো ইউজ করবেন, তাহলে আমি রেকমেন্ড করব আপনি ফটোটা অলওয়েজ এই পাশে ইউজ করুন। আর এই পাশে যদি আপনি ইউজ নাও করতে চান, ফটোটাকে আপনি এই দিকে ইউজ করতে পারেন, তবে এমন কোনো এরিয়া কভার করে নেবেন না যেন আপনার কাছে টেক্সট লেখার জায়গা না থাকে। আমি কি করছি, ফাইলে গিয়ে সেটিংসের মধ্যে গিয়ে এখানে শো রুলার্স অ্যান্ড গাইডটাকে অন করে নিচ্ছি। অন করার পরে আমি যে বলেছিলাম অর্ধেকটার মতন জায়গা আমরা ছেড়ে দেব, তাহলে আমি মোটামুটি অর্ধেক হচ্ছে এটা, আর সামান্য একটু এইদিকে আমি চাপিয়ে এই পর্যন্ত এই জায়গাতে আমি কোনো টেক্সট রাখবো না। ঠিক আছে, তাহলে আমি আপাতত আমার ফটোটাকে এই দিকে সেট করছি, আপনি যেখানে খুশি সেখানে সেট করতে পারেন। আর এখানে কোন বরাবর এইখানে যখনই আমি সেট করছি, তাহলে এই নিচের দিকটাতে আমাদের কিন্তু প্রোফাইল পিকচার থাকবে। ঠিক প্রোফাইল পিকচারের ওপরে আমার এই ফটোটা কিন্তু দেখা যাবে। আপনি যদি মনে করেন যে এই রকম স্টাইলে করবেন, তাহলেও করতে পারেন। ঠিক আছে, কারণ প্রোফাইল পিকচারে অনেক ছোট ফটো দেখা যায়, এটা কিন্তু মানুষ দেখে বুঝতে পারে না, আসলে আপনার চেহারাটা দেখা যায় না। এই কারণে আপনি কি করতে পারেন, আপনি বড় ফটো আপনার কভার পিকচারে কিন্তু ইউজ করতে পারেন। আর এরপর আমি কি করব, এরপর আমি কিছু টেক্সট এখানে অ্যাড করব। এবার দেখে নিন, এই দাগটার এই পাশে আমি কিন্তু কোনো রকম টেক্সট ইউজ করব না। আমি কি করব, এখানে টি প্রেস করলে টেক্সট লেখার ঘর চলে আসবে। দেখুন, এখানে আমি লিখে নেব গ্রাফিক ডিজাইনার। ওকে, আর একটা জিনিস আমি যেটা লিখে নেব সেটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার। দুটো ডেজিগনেশন আমি লিখে দিলাম। এটা কিন্তু ভীষণ জরুরি, আপনার এখানে মেনশন করে দেওয়া জরুরি যে আপনি কি করেন, কারণ আপনার প্রোফাইল কেউ স্ক্রল করার আগে এই কভার পিকচারটা তাদের চোখে কিন্তু হিট করবে। এই কভার পিকচারটা দেখার সাথে সাথে আপনার কাস্টমার বা আপনার যারা ভিউয়ার্স আছে তাদের কাছে যেন আপনার মেসেজটা ক্লিয়ার হয়ে যায় যে তারা কার প্রোফাইল ফলো করছে। আমি টেক্সটের ফন্টটা একটুখানি চেঞ্জ করে নিচ্ছি। আপনারা হেলভেটিকা, তারপর মন্টসেরাট বা পপিন্স যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি হেলভেটিকার এই ফন্টটা ইউজ করছি এবং এটাকে আমি অল ক্যাপস করে নিচ্ছি। আমার আর একটুখানি মোটা ফন্ট লাগবে বা বোল্ড লাগবে, তাহলে আমি কি করব, এখানে সার্চ করব হেলভেটিকা। হেলভেটিকা সার্চ করার সাথে সাথে হেলভেটিকা নাও ডিসপ্লে এই ফন্টের আন্ডারে এই যে ব্ল্যাক আছে এটাকে আমি ওকে করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখতে পারলেন এখানে কত সুন্দরভাবে ফন্টটা কিন্তু বোল্ড হয়ে গেল। আমি এখানে লিখে দিচ্ছি গ্রাফিক ডিজাইনার, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার। এটাকে আমি কি করব, অ্যালাইনমেন্টে রাইট করে দেব এবং এটার মধ্যেকার লাইন স্পেসিংটাকে কি করব, সামান্য একটু কমিয়ে দেব। যখনই আমি লাইন স্পেসিং কমিয়ে দিলাম তখনই কিন্তু এটা আরও দেখতে সুন্দর হয়ে গেল। আপনার কাছে যদি ইনফরমেশন কম থাকে তাহলে আপনি চেষ্টা করবেন এই মাঝখান বরাবর যে লাইনটা দিয়ে নেবেন তার ওপরের দিকে টেক্সটগুলোকে রাখার। তার কারণটা কি, তার কারণ আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমাদের হিউম্যান সাইকোলজি যেভাবে কাজ করে, আমাদের সবসময় আমাদের নজরটা কিন্তু পড়বে মাঝখানে, এখানে আর এখানে। এই নিচের দিকটাতে নজর কিন্তু পড়তে অনেক দেরি হয়। তাই লেখাগুলো অলওয়েজ ট্রাই করবেন এই সব জায়গাগুলো অ্যাভয়েড করার জন্যে। আর তাছাড়াও আপনি যদি ফলো করেন একটা জিনিস দেখতে পারবেন, এই ফেসবুক কভারের নিচের দিক থেকে কালো একটা শেড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা অবশ্যই চাইবো না আমার কোনো লেখাটা এই শেডের নিচে আড়াল হয়ে যাক। সেই কারণে আমরা কি করব, সেই কারণে টেক্সটটাকে ওপরের দিকে দিয়ে নিয়েছি। এখন আমি এল প্রেস করে আমি একটা লাইন নিয়ে নেব, অথবা আপনি শেপসের মধ্যে এলিমেন্টের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে শেপসের মধ্যে গিয়ে দেখুন এখানে লাইন আছে, এই লাইনটা ক্লিক করলে এখানে লাইন চলে আসবে। আমি এখান থেকে সুন্দরভাবে এই লাইনের ওয়েটটাকে একটু কম করব। এখানে 4 করা আছে, এখানে আমি 1 করে দেব। দেওয়ার পর আমি কি করব, এটাকে একটুখানি নিচের দিকে নিয়ে চলে আসব। অলওয়েজ মনে রাখবেন টেক্সট এবং এলিমেন্টের মধ্যেকার দূরত্ব 4 ডিপি গ্রিড মেনটেন করবেন। মানে এই দুটোর দূরত্ব দেখুন 13 লেখা আছে, এই দেখুন এখানে 13 লেখা আছে, বাট
এই 13টা কিন্তু 13 রাখলে 4DP গ্রিড মেনটেন হয় না, এটাকে 12 রাখুন, 16 রাখুন, 20 রাখুন, মানে 4 দিয়ে মাল্টিপল বা 4 দিয়ে ডিভাইডেবল এমন কোনো সংখ্যা এখানে রাখুন। তাহলে এখানে 13 আছে, আমি হয় 12 করে দেবো, না হয় 16 করে দেবো। আমি কমিয়ে এটাকে 12 করে দিলাম। দেখুন এটাকে মেপে নিচ্ছি 12। এখন আপনার প্রশ্ন থাকতে পারে এই মাপটা আমি কি করে দিচ্ছি। এই দুটো এলিমেন্টের মধ্যেকার দূরত্ব মাপতে গেলে যে কোনো এলিমেন্টটাকে আগে আপনি সিলেক্ট করুন, অল্ট প্রেস করে ধরেই রাখুন, হোল্ড করে ধরে রাখুন, দেন কার্সারটাকে অন্য এলিমেন্টে নিয়ে আসুন, আপনার দুটো এলিমেন্টের মধ্যকার দূরত্ব কিন্তু দেখিয়ে দেবে। এখন আরেকটা যে কাজটা বাকি, সেই কাজটা হচ্ছে এই গ্রাফিক ডিজাইনার বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, এটা হচ্ছে আমার ডেজিগনেশন, বাট আমি কাদেরকে হেল্প করি সেই জিনিসটা কিন্তু এখানে উল্লেখ করা জরুরি। আমি লেখাটাকে, এই লাইনটাকে একটুখানি ছোট করে দিচ্ছি। আমি কাদেরকে হেল্প করি এটা আমার অবশ্যই এখানে দেওয়া উচিত। তাহলে আমি লিখব কি, আই হেল্প নিউ বিজনেস ওনার অ্যান্ড startups to make their brand identity। মানে আমি বলেই দিচ্ছি আমি কাদের জন্য কাজ করি। আপনাকে কাজ করতে গেলে আপনি কিন্তু এখানে বলে দিতে পারেন, অথবা আপনি আপনার সার্ভিসগুলোকে এখানে কিন্তু এনলিস্ট করে দিতে পারেন। এখন এই লেখাটাকে আমি ছোট করে দিচ্ছি এবং এর এই যে অল ক্যাপস আছে আপার কেস, এটাকে আমি অফ করে দিচ্ছি। অফ করার সাথে সাথে আমার কিন্তু লাইনটা এখানে চলে আসলো। দেখুন সুন্দরভাবে আমি এখানে সেট করে দিয়েছি। এখন আমি কি করব, এইটাকে এর সাথে দূরত্বটা মেপে দেখব একবার, 12। ওকে, এটা ঠিক আছে। আর এখন যদি আমি কোনো কাজ না করি তাহলে এটাকে যদি বড় করে দেখি, দেখুন প্রফেশনাল একটা কভার ডিজাইন। তাহলে আমরা কি করলাম, এখানে আমাদের ডেজিগনেশন বা আমি কি কাজ করি সেটা দিলাম, এবং এই পিছনের দিকে বা একটু নিচের দিকে আমরা কি করলাম, কাদের জন্যে কাজ করি সেটা দিলাম। এখন আপনি যদি এক লাইনে না লিখতে চান তাহলে আপনি আরও কি করতে পারেন, এখানে আপনি যদি ডিজাইনার হন তাহলে এখানে পরপর লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বুক কভার ডিজাইন ইত্যাদি ইত্যাদি কয়েকটা এখানে এনলিস্ট করে দিতে পারেন, এবং শেষে আপনার ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দিতে পারেন। প্রয়োজন যদি হয় আপনি এই লেখাটাকে কিন্তু আরও ওপরে তুলতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এই জিনিসটা খুবই সিম্পল লাগছে, এটাকে আমরা আরও কিভাবে অ্যাট্রাকটিভ করব। আমি যদি হোম সেকশানে চলে যাই, এখানে যদি ফেসবুক কভার বলে সার্চ করি তাহলে আমার কাছে অনেক টেমপ্লেট আসবে। এই টেমপ্লেটের মধ্য থেকে আমরা দেখব এখানে কোন কোন ধরনের এলিমেন্ট ইউজ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু কিন্তু কোনো জায়গাতে এলিমেন্ট খুব একটা ইউজ করা হয়নি, খুব সিম্পল আমরা ফেসবুক কভার দেখতে পাচ্ছি। আমি অলওয়েজ রেকমেন্ডেশন করব বা আমি অলওয়েজ আপনাদেরকে বলবো, যত সিম্পল আপনি তৈরি করবেন আপনার কভার পিকচার কিন্তু তত সুন্দর হবে। এটাতে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি এডিট ফটোতে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। দেখুন রিমুভ করার সাথে সাথে আমার কাছে আরেকটা অপশান এখানে চলে আসবে, ব্যাকগ্রাউন্ড ইরেজ। এই যে ইরেজ, এখানে এসে আপনার যদি মনে হয় যে এই পার্টটা দরকার নেই, এটাও আপনি ইরেজ করতে পারবেন। এটা একটা সাথে ছোট্ট একটা টিপস আপনাদের দিয়ে দিলাম। এখন আমি এই অপ্রয়োজনীয় জায়গাগুলো কেটে নিচ্ছি। যদি আমার মনে হয় পেছন দিকটাতে একটা শ্যাডো ইউজ করব, শ্যাডো ইউজ করতে পারি। তাহলে আমি এখানে লিখবো এলিমেন্টের, এখানে লিখবো লাইট। যখনই লাইট লিখবো আমার কাছে কিন্তু অনেক ধরনের লাইটস এই চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আমি সাদাটা নিয়ে নিচ্ছি, এটাকে একটু বড় করছি এবং এটাকে কি করব, পজিশনে গিয়ে টু ব্যাক, পিছন দিকে আমি একটা হালকা এই লাইট টাইপের এটা ক্রিয়েট করলাম। এখন আর কি করতে পারি, আরও অনেক কিছুই করতে পারি, বাট আমি আমার পক্ষ থেকে বলছি যে এখানে আমি আর কোনো ডিজাইন করতে চাই না। আপনারা যদি করতে চান এখান থেকে আপনি সার্চ করুন, এলিমেন্টের মধ্যে গিয়ে এলিমেন্ট লিখুন। এলিমেন্ট লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে চলে আসবেন, দেখবেন আপনার কাছে প্রচুর টাইপের গ্রাফিক্স এখানে চলে এসে আপনি কিন্তু এইগুলোকে ইউজ করতে পারেন। যত ক্রিয়েটিভলি আপনি ইউজ করবেন তত ক্রিয়েটিভ কিন্তু এইগুলো ইউজ হবে। তবে হ্যাঁ, মনে রাখবেন ডিজাইন অলওয়েজ মিনিমাল করার চেষ্টা করবেন। ডিজাইন কখনোই জটিল বানাবেন না, যত ডিজাইন জটিল বানাবেন তত কিন্তু সেই ডিজাইন প্রফেশনালিজম হারিয়ে ফেলবে। দেখুন এই একটা ডিজাইন, আপনি এগুলোকে কর্নারে ইউজ করতে পারেন খুব সুন্দর করে। এটার কালারটাকে আমি অবশ্যই কালো কালার করব, কারণ আমি ব্র্যান্ড অ্যাস্থেটিক্স ফলো করে চলছি।
এইটা আপনার যদি পছন্দ হয় ইউজ করতে পারেন। এরকম আরও কর্নার ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেমন আমি যদি এই নিচের দিকে আরও চলে যাই, এই একটা ডিজাইন, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এই পিছন দিকে ইউজ করতে পারি। এখন এটাকে পজিশনে গিয়ে কি করব, একটু ব্যাক করে দিতে পারি এবং এটাকেই আর একটা ডুপ্লিকেট করে এই বরাবর দিয়ে দিতে পারি। দেখুন খুব সিম্পলভাবে কত সুন্দর ক্রিয়েটিভ একটা এখানে ব্যাকগ্রাউন্ড এফেক্ট আমরা তৈরি করতে পেরেছি। আমি যদি আরও ব্যাকে চলে যাই আপনাদের দেখানোর জন্য যে আর কোন ধরনের এলিমেন্টের মধ্যে আছে, তাহলে আমি আবার এলিমেন্টের মধ্যে গিয়ে সার্চ করব, এলিমেন্ট এবং গ্রাফিক্সের মধ্যে চলে আসব। আসার পরে নিচের দিকে দেখুন আরও অনেক ধরনের এলিমেন্ট আপনারা পেয়ে যাবেন। এই দেখুন যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। দেখুন টেক টাইপের কোনো এলিমেন্ট আপনারা যদি ইউজ করতে চান এখান থেকে ইউজ করতে পারেন। এই যে টেক টাইপের এই এলিমেন্টগুলো, এটার কালারটাকে আপনি যদি কালো করতে চান কালো করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি এটাকে সাদা করতে চান সাদাও রাখতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর একটা টেক এলিমেন্ট। এটাকে ডিলিট করলে আমি নিচের দিকে দেখুন এই ম্যাজিক রিকমেন্ডেশনে গেলে আরও এই ধরনের জিনিস কিন্তু পেয়ে যাবেন। এই যে ক্রস টাইপের এগুলো খুব সুন্দরভাবে ইউজ করা যায় ডিজাইনের মধ্যে যদি আপনি মনে করেন। আর যদি এই জিনিসগুলোকে বেশি বড় ইউজ করেন তাহলে কিন্তু এগুলো দেখতে ভালো লাগবে না। আপনি অলওয়েজ এগুলোকে ছোটোভাবে ইউজ করবেন। আরও নিচের দিকে যদি আমি চলে যাই, আরও অন্যান্য ধরনের বা বিভিন্ন ধরনের আমরা কিন্তু এলিমেন্ট এখানে দেখতে পারবো। আপনি চেষ্টা করুন খুব রিলেটেবল এলিমেন্টগুলো ইউজ করার জন্য, উল্টো পাল্টা। যেমন এই আমি গ্রাফিক ডিজাইনার বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনারের কভারে কখনো ফুল ফল লতা পাতা এইসবগুলো কিন্তু আমি অ্যাড করতে পারি না। এখন এই জিনিসটাকে আমি যদি বড় করে দেখাই তাহলেই বুঝতে পারবেন প্রফেশনালিজম কাকে বলে। ঠিক আছে, এই গ্রাফিক ডিজাইনার আর ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার এই ডেজিগনেশন দেওয়ার পর এখানে এই যে লেখা আছে আই হেল্প নিউ বিজনেস ওনার অ্যান্ড স্টার্টআপস টু মেক দেয়ার ব্র্যান্ড আইডেন্টিটি, এখানে আপনি কিন্তু এটাও দিতে পারেন আপনার কি আপকামিং কোর্স আসতে চলেছে, আপনি এখন কোন কোর্স করাচ্ছেন, যদি আপনি কোচিং ইন্ডাস্ট্রি থেকে হন, কিংবা আপনি যে সার্ভিসটা অফার করছেন সেই সার্ভিসে যদি কোনো অফার থাকে সেই অফারটাও কিন্তু আপনি এখানে বিভিন্ন ধরনের প্রমোশন আপনি কিন্তু করতে পারেন। এখন যদি আমি এই ডিজাইনটাকে বড় করে দেখি, ওয়াও, আমি খুব সুন্দরভাবে এবং সিম্পলভাবে আপনাদের কিন্তু বুঝিয়ে দিলাম এবং মেইন টপিকটা আমি বুঝিয়ে দিয়েছি কোন দিকে টেক্সট রাখবেন এবং কোন দিকে আপনার বাদ বাকি এলিমেন্টগুলোকে রাখবেন। দেখুন আমি খুব সিম্পল বানিয়েছি। আপনারা একবার কমেন্ট করুন যে ফেসবুক কভারের অ্যাডভান্স লেভেলের কভার আপনারা দেখতে চান কি না। যদি আপনারা দেখতে চান, আমি যেহেতু আমার ভিডিও একদম বেসিক ইউজারদের জন্যে, ওই জন্যে আমি প্রথম ডিজাইন একদম খুব সিম্পল বাট প্রফেশনাল দেখালাম। আপনারা যদি কমেন্ট করেন, আপনাদের যদি আরও প্রয়োজন হয়, আমি ঠিক ফেসবুক কভারের অ্যাডভান্স লেভেলের ডিজাইন এই ক্যানভা দিয়ে দেখিয়ে দেব, এটা আমার প্রমিস। তাহলে ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন এই ডিজাইনটা আপনাদের কেমন লাগলো। এর মধ্যে যে 3-4টে টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের বলে দিলাম সেগুলো সত্যিই আপনাদের কাজে লাগলো কিনা, এবং আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনাদের ফেসবুক কভারগুলো। আমি দেখে বলে দেবো আপনাদের কভারে কোথায় ভুল আছে বা কোথায় ঠিক আছে। এই ভিডিও এখানে আমি শেষ করছি এবং শেষ করার সাথে সাথে এটাও বলছি, যারা নতুন, আমি ভিডিও ডেসক্রিপশনে 2টো গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই 2টো গ্রুপে আমরা প্রত্যেক শুক্রবার আমরা ফ্রি ক্লাস করি। আপনি যদি মনে করেন যে আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত ফ্রি ক্লাসগুলো আমার সাথে করবেন এবং আমার কাছে লাইভ ক্লাস করবেন, লাইভ ক্লাস মানে লাইভ ক্লাস, আমি গুগল মিটের লিঙ্ক ওই গ্রুপে দিই প্রত্যেক শুক্রবার এবং তার আগেই জানিয়ে দিই শুক্রবার কি ক্লাস হবে। আপনি যদি মনে করেন ফ্রিতে গ্রাফিক ডিজাইনের কোনো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে চান, লাইভ ক্লাস দেখে নিতে চান, তাহলে আপনি গ্রুপে যুক্ত হতে পারেন, বা আপনার চেনা পরিচিত যদি কেউ থাকে তাকে আপনি এই গ্রুপের লিঙ্কটা শেয়ার করতে পারেন। চলুন তাহলে, আশা করি ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে আবার কোনো এইরকম ক্রিয়েটিভ ভিডিওতে। আপনি কমেন্ট করুন আপনার কি প্রবলেম হয়েছে, আর এটাও কমেন্ট করবেন যে আপনি অ্যাডভান্স লেভেলের ফেসবুক কভার ডিজাইন দেখতে চান কিনা। দেখা হচ্ছে আবার কোনো একটা ডিজাইনে, আপনাদেরই বলা কোনো একটা ডিজাইনে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। সবাইকে আল্লাহ হাফেজ।